একটা কথা আছে না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, কথাটা কিন্তু একদম ঠিক। কিন্তু এত পরিমাণেও ভাইবো না যে ভাবতে ভাবতে সময়টা শেষ হয়ে যাবে সেই কাজটা করার। এত সংক্ষিপ্ত একটা জীবন, এত ছোট্ট একটা জীবন, এই জীবনে সব কিছুই যে ভেবে করতে হবে এটাও কিন্তু কোনো কথা না। কিছুটা কপালের উপরে, আবার কিছুটা আল্লাহর উপরেও কিন্তু ছেড়ে দিতে লাগে। কিছু একটা ভালো হলে যেমন আমরা বলি যে কপালে ছিল তাই হয়েছে, খারাপ হলে যেমন বলি যে কপালে ছিল তাই হয়েছে। তো এইভাবে সব কাজই কিন্তু কপালের উপরেও কিছুটা আর কি ছেড়ে দিতে হয়। আর সব কিছুই কিন্তু আল্লাহর হাতে, আল্লাহ কিন্তু খুব ভালো জানে তোমার সাথে কি হবে না হবে। কিন্তু এটা বলি না তার জন্য যে ভাইবা করবা না, কোনো একটা কাজ করতে ভাবতে হয়, কিন্তু অতিরিক্ত ভাবনা কিন্তু ভালো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটা আপুদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থাকার অনুরোধ রইল। অনেক দিন পর আজকে খুব সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে। আশা করতেছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর একদম সকাল থেকে স্টার্ট করে দিছি কাজকর্ম। তো সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমি ফুটন্ত গরম জল 1 গ্লাস খেয়ে নিলাম। তারপরে সকালের নাস্তার জন্য আটা ছেনে রাখলাম, মানে রুটি করব। আর এই পাশে দেখো দুপুরের জন্য রান্নাবান্নাও স্টার্ট করে দিচ্ছি। আর আমি কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর এইভাবেই আমার কাজগুলো করে নেই একটা একটা করে, স্টেপ বাই স্টেপ। একটু সময় নষ্ট করি না, তার জন্য কিন্তু খুব কম সময়ের মধ্যে আমার কাজকর্ম হয়ে যায়। আর আমি কিন্তু একটু সময় পাই ফ্রি, একটু মেয়েকে দেখার জন্য, একটু নিজের জন্য সময় বের করতে পারি। আসলে আমরা সারাদিন সংসারে কাজকর্ম করলে কিন্তু আমরা নিজেদের জন্য এক ঘন্টাও সময় বের করতে পারবো না, বা একটু সময় বের করতে পারবো না। আর আমরা যদি নিজেদের জন্য সময় বের করতে না পারি তাহলে কিন্তু আমরা নিজেরা ভালো থাকবো না, বা হেলদি থাকবো না, বা ওরকম কিছু থাকবো না যে আমরা যে সংসারের কাজগুলো খুব সুন্দর করে গুছিয়ে করব। শরীরটা তো সেইভাবে রাখতে হবে, শরীরটাতে তো ভালো মন্দ সব কিছুই আছে, তাই না? তো আমরা যেহেতু সব কিছু করি, একটা গৃহিণীর হাতে কিন্তু পুরো একটা ফ্যামিলি থাকে বা একটা সংসার থাকে। তো যার জন্য নিজেদের জন্য কিন্তু একটু সময় বের করতে হয়, একটু নিজেদেরও খেয়াল রাখতে হয়, যাতে তুমি ভালো থাকলে তোমার সংসারের কাজগুলা খুব সুন্দরভাবে তুমি মেনটেন করতে পারো। তো সারাদিন খালি সংসারের কাজকর্ম করবা, নিজের জন্য একটু সময় বের করবা না, এটা তো হবে না। তো যার জন্য নিজের জন্য একটু সময় বের করতে হবে, নিজেরও একটু খেয়াল রাখতে হবে। সেই পর্যায়ে কিন্তু আমি কাজগুলা করি, আমার কাজকর্ম সব কিছু শেষ করে তারপরে কিন্তু আমার নিজের জন্য 1 ঘন্টা হলেও আমি সময় বের করি। একটু বিশ্রাম নেই, একটু শুয়ে থাকি, একটু শরীরের দিকে খেয়াল করি, কোনটা লাগবে কখন কোনটা দিব আর কি, স্কিনের বলো শরীরের বলো। তো যাই হোক, এইভাবেই কিন্তু প্রতিটা দিন চলে যেতেছে আমার। আর আমার মতো অনেক গৃহিণীরই আমি জানি। তো যাই হোক, আমরা কিন্তু অতটাও শরীরের কথা চিন্তা করি না, আবার কত টাইমে করি যে না, আমাদের ভালো থাকতে হবে, না হলে আমাদের সংসারটা বা আমাদের ফ্যামিলিটা আমরা ভালো করে মেনটেন করতে পারবো না। তার জন্য কিন্তু আমাদেরকে সব সময় চিন্তা করতে হয় যে আমরা কিভাবে ভালো থাকবো। একটু আমাদের শরীরে কিছু হয়ে গেলে, আমাদের এমন একাকিত্ব একটা সংসার, এখানে কেউ নাই যে 1 গ্লাস পানি এনে দেবে। তো নিজের ভালোটা নিজেকে সব সময় আর কি চিন্তা করতে হয়। তো যাই হোক, আমি দেখো রুটিগুলো করে নিতেছি এ পাশে, আর ওই পাশে কিন্তু মাছের সবজিটা আমি বসিয়ে দিচ্ছি। তো আজকে আমি কিন্তু পটল ভাজি করব আর মাছের সবজি বানাবো, মাছ কষাবো। আর সকালের জন্য দেখো রুটি করতেছি, রুটি খাবো আজকে সকালে। আর আমার কিন্তু প্রায় 4 দিন গ্যাপ গেল, তোমাদের সাথে ভালো করে ভিডিও শেয়ার করতে পারি নাই। অনেকগুলাই প্রবলেম ছিল। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আশীর্বাদে আর আল্লাহর অশেষ রহমতে সব প্রবলেমই সলভ হয়ে গেছে। তোমরা খালি দোয়া করো, ভবিষ্যতে যা হয় সব কিছু যেন ভালো হয়, মঙ্গল হয়, আল্লাহ যাতে সব কিছু ঠিক রাখে, এটাই। তো যাই হোক, তোমাদের সাথে আর প্রবলেমগুলো শেয়ার করলাম না, কারণ আমি চাই না আমার পার্সোনাল প্রবলেমগুলো সোশ্যাল মিডিয়াতে তোমাদের সবার সাথে আর কি শেয়ার করি। সবারই তো আর মন মানসিকতা ভালো ভালো বা খারাপ এরকম কিন্তু না। তাই তোমরা ভাইবো না যে তোমাদেরকে বলতেছি। আমার কিছু এরকম আপু আছে যারা আমার কষ্ট দেখে কষ্ট পায়, আমার সুখ দেখে ওদেরও আর কি সুখ অনুভব হয়, এটাও আমি জানি। কিন্তু এরকমও কিছুগুলা মানুষ আছে যারা আমার সুখ দেখে জ্বলে আর আমার কষ্ট দেখে হাসে। তার জন্য কিন্তু আমি এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে বললাম না।
তো যাই হোক আমার প্রিয় আপুরা, তোমরা কিন্তু খারাপ পাও না। তোমরা যারা আমাকে ভালোবাসো আমি জানি, তোমরা আমাকে সবসময় ভালোবাসবে, সবসময় সাপোর্ট করবে। তো যাই হোক, আসলে তোমরা দোয়া করছিলা, তার জন্য খুব তাড়াতাড়ি সব কিছু সলভ হয়ে গেছে, এটাও আমি মানি। আর সবার দোয়াই কিন্তু সব কিছু আল্লাহর কাছে আর কি, সবার দোয়া যদি আল্লাহ মানে একজনের দোয়া যদি আল্লাহ কবুল করে নেয় তাহলেই কিন্তু সব কিছু সম্ভব হয়ে যায়। আর আমি কালকে সবাইকে বলছিলাম যে আমি একটা প্রবলেমের মধ্যে আছি, তোমরা সবাই দোয়া করো। কম বেশি হয়তো অনেকেই দোয়া করছো, আবার কেউ মন থেকেও দোয়া করছো হয়তো, তার জন্যই কিন্তু আল্লাহ আজকে আমাকে সব প্রবলেম সলভ করে দিছে। আর ভবিষ্যতে যা হবে সেটাও যাতে ভালো হয় সেই দোয়াটাই তোমরা করো সবাই। জানি 1000 জন মানুষ আমার ভিডিও যদি দেখে এর মধ্যে একজন হলেও মনের থেকে দোয়া করবে আমার জন্য। তো যাই হোক, দেখো আমি মানে রান্নাঘরে সব কাজকর্ম করে তারপরে দেখো বেডরুমে চলে আসলাম বিছানাটা গুছানোর জন্য। আর এই বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে নিলাম। আর কয়দিন থেকে অনেক পরিমাণে বৃষ্টি হইতেছে, বাইরে একদম বের হওয়া যায় না, মানে সকাল থেকে স্টার্ট হয় 10টা 11টা পর্যন্ত থাকে, তারপরে একটু যদি ছাড়ে তারপরে আবার আসে, এরকমই মানে রোদের দেখা নাই। তো এইভাবেই কিন্তু চলতেছে কয়েকটা দিন থেকে। আর আজকে কিন্তু আমি যাব আমার ছেলের স্কুলে, কারণ ছেলের মানে কপিগুলো আজকে দেখাবো, মানে দেখাইবে আর কি, দেখাবে। আর প্যারেন্টস মিটিং মানে স্কুলে প্যারেন্টস মিটিং আছে, প্যারেন্টসকে ডাকছে। আমার ছেলে যে এক্সাম দিল ফার্স্ট ইউনিট টেস্ট, তো সেই কপিগুলো দেখাবে। তো দেখো এই যে আমি কিন্তু স্কুলে চলে আসছি বলতে বলতে সব কাজকর্ম করে। আর আমি জানি না ভেতরে গিয়ে ভিডিও করতে পারবো না, আর ভিডিও করতেও দেয় না, এলাও নাই। তো যাই হোক বাইরের পরিবেশটা একটু দেখাইলাম। দেখো বৃষ্টি হয়ে একদম সব কিছু একদম সবুজে ভরা হয়ে গেছে। আর স্কুলটার পরিবেশটা এত সুন্দর আপুরা, তোমাদেরকে আর কি বলবো। যারা একদম সামনাসামনি দেখো তারা তো দেখোই, যারা দেখো নাই কোনোদিন তাদেরকে আর কি বলতেছি। আসলে স্কুলটা এত সুন্দর করে সাজাইছে ওরা, এত সুন্দর করে ডেকোরেশন করছে ফুলের গাছ দিয়ে। আর এত বড় একটা প্লেগ্রাউন্ড, এখানে যদি সব বাচ্চারা একসাথে খেলে বা কোনো একটা ওরকম ফাংশন করে কোনো অসুবিধা হবে না, তার জন্য কিন্তু স্কুলটা ভালো লাগে আর কি। অনেক বড় জায়গা, অনেক বড়, মনে হয় 10-20 বিঘা হবে মাটি স্কুলটা জুড়ে। তো যাই হোক এটা মিশন স্কুল। আর এটা মিশনারি থেকে আর কি, আগে অনেক আগের স্কুল, এখন অনেক বড় হয়ে গেছে, এখন অনেক ডেভেলপ হয়েছে। আগে কিন্তু এরকমটা ছিল না। তো দেখো কত সুন্দর সুন্দর ফুলের গাছ লাগাইছে, আমার তো এত পরিমাণে লোভ লাগতেছে, মনে হইতেছে এখান থেকে কয়েকটা ফুলের গাছ নিয়ে যাই। কিন্তু লোক লজ্জায় বলতে পারতেছি না, আর একটু ভয়ও লাগতেছে যে ফাদার যদি দেখে ফেলে বা সিস্টার বা স্কুলের কোনো স্টাফ যদি দেখে কি বলবে। আর এটা কিন্তু মানে ঠিক হবে না, কারণ ওরা খুব সুন্দর করে যত্ন করে রাখতেছে এই ফুল গাছগুলা। এখান থেকে ফুল গাছ চুরি করা কিন্তু একদমই মানে ঠিক হবে না, যেহেতু আমি একটা বাচ্চার প্যারেন্টস, তো কি বলবে বলো। কিন্তু আমি এরকমই মানে ফুল গাছ দেখলে না ইদানিং একদম লোভ সামলাইতে পারি না। যেখানে যাই যদি ফুলের গাছ দেখি আমি সব কিছু বাদ দিয়ে চেয়ে বসি যে আমাকে এই ফুল গাছটা দিবেন, এরকম লজ্জা ছাড়া হয়ে গেছি। তো যাই হোক আসলে যারা গাছ প্রেমী, যারা গাছ ভালোবাসে তারা কিন্তু এরকমই হয়, আর আমিও সেম এরকমই হয়েছি। তো দেখো বাড়িতে আসার পর দেখো এসে সব কাজকর্ম টুকটাক করে করে নিছি তাড়াহুড়া করে। কিছু কাজ তো করে রেখে গেছিলাম, আর কিছু কাজ এই যে এখন করতেছি। মানে এই যে মাছ আনছে তোমাদের ভাইয়া, বল মাছ আনছে, অনেক বড় একটা বল মাছ আনছে। এই বল মাছটাই এখন কয়েকটা মাছ আর কি রান্না করতেছি। মানুষ আসছে বাড়িতে, মানে মেহমান আসছে, আমার বোন জামাই আসছে, বোন আসছে, আমার ভাই আসছে। আর এটা কিন্তু আমার খালাতো বোন, আমার কিন্তু নিজের বোন নাই, আমি কিন্তু একাই একজন আর কি, সরি। আমরা এক ভাই এক বোন, কিন্তু এখানে আমার একটা খালার বেটি আছে, মানে দুইটা আছে খালার বোন, খালাতো বোন আর কি। ওদের মধ্যে আর কি একটা খালাতো বোন আজকে আসছে, অনেক দিন থেকে আসতে বলতেছিলাম যে আসো ঘুরে যাও একটু। তো ফাইনালি আজকে চলে আসছে। তো কালকে রাতে আসছে। তো কালকে রাতে তো খাবার দাবার হয়ে গেছে। তো আজকে মানে আমার যে ভাই সাপ হবে, তোমরা কি বলো জানি না, কেউ জিজু বলে, কেউ দুলা ভাই বলে। তো আমরা বোন জামাইকে ভাই সাপ বলি। তো যাই হোক উনি আর কি বলছে যে অত কিছু রান্না করবা না, জাস্ট একদম সিম্পল। রাতে অনেক কিছু রান্না করছিলাম কিন্তু কিছুই খায় নাই, মানে মাংস রান্না করছি, মাছ রান্না করছি, ভাজি ডাল, কিছু খাইলো না। পোলাও বানাইছিলাম, তো একটু খালি পোলাও খাইছে। তো এখন বলতেছে জাস্ট মাছ রান্না করবা, ডাল আর ভাজি, আর কিচ্ছু রান্না করবা না। তো ডাল ভাজি আছে করা, এখন দেখো আমি মাছটা সুন্দর মতো কষিয়ে নিতেছি, তো এইগুলা দিয়ে ভাত খাবে। আর আমার মানে জিজু দুপুরে ভাত খায় কিন্তু রাতে অতটা ভাত খায় না, আমি ওই দিনই দেখছি। আমি এত কষ্ট করে এত কিছু রান্না করছিলাম একদমই খায় নাই, মানে একটু খাইছে আসলে, কিন্তু ওনাদের জন্য আয়োজনটা করছিলাম, ওনারা আসবে দেখেই। আর মানে যাদের জন্য আয়োজন করা হয় তারা যদি খায় তাহলে কিন্তু ভালো লাগে। আসলে ডায়েট করতেছে আমার জিজু, এই জন্যই খায় নাই। তারপরেও অনেকখানি পোলাও খাইছিল, ভাত খায় নাই, মাংস আর পোলাও খাইছে জাস্ট।
তো যাই হোক, বুবু বলতেছিল যে রাতে একদমই খায় না ভাত, একদম মানে একটা করে রুটি খায় খালি, তারপরেও আমি রান্না করছি দেখে খাইছে। আর সবাই খাইছে, কিন্তু জিজুই খায় নাই ওরকম। তো যাই হোক, কোনো ব্যাপার না, সবার তো আর কি খাবার ইটা আর কি। এখন যেহেতু জানোই তোমরা, সবাই কিন্তু একটু ডায়েট করে খায়, একটু মানে সব কিছু দেখে শুনে খায়। তো আমার জিজু সেম ডায়েট করতেছে, একটু শরীরটা বেড়ে গেছে। আর তোমাদের ভাইয়াও এরকম হয়ে গেছে, এখন ডায়েট করে, আমিও করি, সবাই সবাই কিন্তু একটু শরীরের চিন্তা করে, কারণ বেমার আজার দেখতেছি চারপাশে, একদম একটু বয়স হলে মানুষের সাথে অবস্থা থাকে না, বেমার আজারে একদম শেষ করে ফেলে মানুষ, একদম কম বয়সেই মানুষ একদম বুড়া হয়ে যায়। তার জন্য কিন্তু আমাদের শরীরের খেয়াল একটু হলেও রাখতে হয়, তাই না? তো দেখো, কথা বলতে বলতে ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম, মাছটা রান্না হয়ে হয়ে গেছে, আমি নামিয়ে রাখছি, তোমাদের সাথে আর শেয়ার করতে পারি নাই। আর মাছটা এত মজা হয়েছিল আপুরা, তোমাদেরকে আর কি বলবো, অনেক বড় সাইজের একটা মাছ ছিল, আর অনেক তেল ছিল। তো মাছটা খেতে অনেক ভালো হয়েছিল, সবাই 2-3টা করে টুকরা খাইছে। তো যাই হোক, ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম। আর তোমরা হয়তো বলবা যে তোমাদের মানে বোনটাকে দেখতেছি না কেন। আসলে ওরা এখন চলে গেছে, এখন যে আমি ঘরটা ঝাড়ু দিতেছি, এখন ওরা নাই, এখন ওরা চলে গেছে। মানে ওরা এক রাত থাকার জন্য আসছিল। ওদেরও সেম আমার মতো ফ্যামিলি, 2টা ছেলে 1টা মেয়ে। ছেলে একটা আজমল সুপার 40-তে পড়ে, হোজায়। আর একটা মেয়ে একটা ছেলে নিয়ে বাড়িতে থাকে। তো যাই হোক আপুরা, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থেকো, ভালো।